২৯ বছর পর দেশের মাঠে আইসিসির কোনো প্রতিযোগিতা আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাতে আনন্দের জোয়ারে ভাসছিল পুরো পাকিস্তান ক্রিকেট। কিন্তু পাকিস্তানে ক্রিকেটের পুনর্জন্মের সেই সুখ বেশি দিন রইল না, বরং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেই বড় ধরনের ক্ষতি হয়ে গেল পাকিস্তানের। বিষয়টি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমে যা বাজেট ছিল তার দ্বিগুণ খরচ হয়েছে। গ্রুপ পর্বে নিজেদের মাটিতে দুটি ম্যাচ ছিল পাকিস্তানের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচি ও বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে। ভারতের বিরুদ্ধে খেলতে দুবাই যেতে হয়েছিল পাকিস্তানকে। দেশের মাটিতে দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে আয়োজক দেশ নিজেদের ঘরে মাত্র একটি ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সকলের আগে বিদায় নিয়েছে পাকিস্তান। মাত্র 5 দিনেই তাদের প্রতিযোগিতা প্রায় শেষ হয়ে গিয়েছে। ফলে পাকিস্তানের দর্শক এই প্রতিযোগিতা থেকে আগ্রহ হারিয়েছে। পরের ম্যাচগুলোতে মাঠ ফাঁকা ছিল, টিকিটের চাহিদা কমেছে, তার ফলে মুখ ফিরিয়েছে স্পন্সররা। সব মিলিয়ে সমস্যায় পড়েছে পাকিস্তান। প্রায় 869 কোটি টাকা লোকসান হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এর প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটে। আসন্ন জাতীয় টি-20 প্রতিযোগিতায় ক্রিকেটারদের বেতন 90% কমিয়ে দেওয়া হয়েছে বলে খবরে জানা গেছে। আগে ক্রিকেটাররা বিলাসবহুল হোটেলে থাকতেন, কিন্তু এবার তাদের জন্য সাধারণ মানের হোটেল ভাড়া নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জাতীয় টি-20 প্রতিযোগিতায় আগে প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটাররা 40,000 টাকা করে পেতেন, সেটা কমে 10,000 টাকা করা হয়েছে। ঘরোয়া লাল বলের প্রতিযোগিতাতেও আগে ম্যাচ পিছু 40,000 টাকা করে দেওয়া হতো, এবার থেকে দেওয়া হবে 30,000 টাকা। যদিও এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কিছু জানায়নি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর নতুনভাবে শুরু করতে চেয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে পাঠানো হয় নতুন অধিনায়কও, কিন্তু সিরিজের প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 91 রানেই শেষ হয়েছে দলটির ইনিংস। ক্রাইস্ট চার্চে মামুলি লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড 5 ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে 9 উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে 5 ওভারের মধ্যে 11 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারী দল। শুরুতে নতুন বলে মূল হন্তারক ছিলেন পেসার কাইল জেমসিন। তাতে নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। টপ অর্ডার ধসের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মাত্র 3 জন ডাবল ফিগারে স্কোর করতে পেরেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা 18 রান করেছেন। পঞ্চম উইকেটে টপ স্কোরার খুশদিল শাহর সঙ্গে দলকে উদ্ধারের জন্য গড়েন 46 রানের জুটি। খুশদিল 3 ছক্কায় 30 বলে করেছেন 32। তাছাড়া জাহাদাত খান করেছেন 17 রান। পাকিস্তান পুরো ইনিংসও খেলতে পারেনি, 8 বল আগেই গুটিয়ে গেছে। নিউজিল্যান্ডে পাকিস্তানের আগের সর্বনিম্ন স্কোরটি হচ্ছে 101। 2016 সালে সেই ম্যাচে 95 রানে হেরেছিল তারা। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।